আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি তাদের ওয়েবসাইটে এর আগেও একটা সিলেবাস পাবলিশ করেছিল আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য, কিন্তু ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে আবার আপডেট করে নতুন আর একটা সিলেবাস দিয়েছে, যে সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদেরকে তাদের প্রিপারেশানটা করতে হবে বা প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব সেই বিষয়টা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের রিটেন যে এক্সামটা হবে সেই রিটেন এক্সামে কোন কোন বিষয়গুলোর উপরে প্রশ্ন আসবে এবং কত মার্কসের সেগুলো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তো এখানে আমরা দেখছি যে এখানে আমরা সবার আগে আলোচনা করব এখানে ফুল মার্কসটা যেটা থাকছে, এখানে বলা রয়েছে ফুল মার্কস হচ্ছে 60। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল মার্কস 60। তো এই 60-র মধ্যে কি কি থাকছে সেটা এক নজর দেখে নেওয়া যাক। তো এখানে দেখানো হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিএ বলে থাকি, এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে 20 নাম্বার, এইটা জেনারেল অ্যাওয়ারনেস। তো এখানে যেটা লেখা রয়েছে বলেছে কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস অন দ্য ফলোয়িং টপিকস। তাহলে নিম্নলিখিত যে টপিকগুলো রয়েছে তাদের উপর থেকেই কিন্তু প্রশ্নগুলো হবে। এবার এখানে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে প্রশ্ন হবে। এবার ইন্ডিয়ান হিস্ট্রির যে ভাগগুলো রয়েছে, সে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, সেগুলো কোনটা থেকে কত প্রশ্ন আসবে বা কী ব্যাপার, এগুলো কিন্তু এখানে তেমন বিস্তারিত কিছু নেই, অতএব সব পড়তে হবে। ইন্ডিয়ান হিস্ট্রির যে ভাগগুলো রয়েছে, তবে মডার্ন হিস্ট্রির উপরে কিন্তু বেশি জোর দিতে হবে, কেননা সেন্ট্রাল লেভেলের যত পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে আমরা সাধারণত দেখি মডার্ন হিস্ট্রির কোশ্চেনগুলোই কিন্তু বেশি আসে তুলনামূলকভাবে মিডিয়েভাল হিস্ট্রি এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রির থেকে। এরপরে যেটা বলা রয়েছে জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফিটার উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে এখানে রয়েছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি কম বেশি আমরা ক্লাস 10, 11, 12 পর্যন্ত পড়েছি, অনেকেই কম বেশি আমরা জানি, কিন্তু এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের যে সংবিধান, এই ভারতের সংবিধানের উপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 10 পর্যন্ত তেমন কোনো সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো বিষয় নেই। আর যদিও কেউ পড়ে থাকে সেটা হচ্ছে 11, 12, তাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল তারা কম বেশি জানে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে, না হলে কিন্তু এই বিষয়টা পুরোপুরি অজানা, তো এটার জন্য পড়তে হবে। এরপরে যেটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধান, এর উপরে জ্ঞান থাকতে হবে, বিভিন্ন অনুচ্ছেদ, বিভিন্ন অ্যামেন্ডমেন্টস, এই বিষয়গুলো নিয়ে, এবং তার যে কতগুলো শিডিউল রয়েছে, পার্ট রয়েছে, এই সব বিষয়গুলো এবং বিভিন্ন যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। তো এখানে এই জন্য এটা বলা হয়েছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরপরে এখানে যেটা ব্যাপারটা বলা আছে 3 নাম্বারটা আমরা দেখছি এনইপি, মানে এনইপির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তাহলে স্কুলে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতির উপরেও কিন্তু কোশ্চেন আসবে, যেভাবে এখানে বলা রয়েছে এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড এখানে বলা রয়েছে অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতির উপরেও প্রশ্ন আসবে। এরপরে 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে এখানে জেন্ডার অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের যে লিঙ্গ বৈষম্যের যে ব্যাপারটা, যে ছেলে মেয়েকে আলাদাভাবে যে আমরা দেখতে মানে বর্তমান সমাজে যে দেখা হয় বা যারা দেখে থাকেন, এটা যে আইনত ঠিক না বা এই সব ব্যাপারে যে তাদের জ্ঞান থাকা উচিত, সেই সব বিষয়গুলোর উপরেও কিন্তু কোশ্চেন হবে। মানে এগুলোর উপরে কি কি রুলস রয়েছে, কি কি রেগুলেশনস রয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস মানে ছেলে মেয়ে সকলকে সমান অধিকার দিতে হবে, এই সব ব্যাপারগুলো নিয়ে যে সমস্ত আইন কানুনগুলো রয়েছে সেইটাকে বলা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলোর উপরে প্রশ্ন হতে পারে। এরপরে বলা রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। তাহলে আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন কালচারাল ফাংশন রয়েছে, বিভিন্ন রকমের উৎসব রয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে, নৃত্য রয়েছে, অর্থাৎ ডান্স, ফেস্টিভ্যাল, স্পোর্টস, এই সব ব্যাপারগুলোর উপরে কিন্তু প্রশ্ন হবে। এরপরে এখানে যেটা বলা রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের ডান্স রয়েছে, বিভিন্ন রকমের নৃত্য রয়েছে, তো সেগুলোর উপরে কিন্তু প্রশ্ন হবে, বিভিন্ন রকমের সঙ্গীত রয়েছে সেগুলোর উপরে। এরপরে এখানে বলা রয়েছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপরে যে বিষয়টা এখানে দেখানো হচ্ছে, এরপর আমরা দেখছি 7 নম্বরে বলা রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন পরিবেশের আন্দোলন, চিপকো আন্দোলন, এখানে যে চিপকো আন্দোলন রয়েছে, তারপরে আরও পরিবেশগত তেহরি বাঁধ প্রকল্প থেকে শুরু করে যে বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলো রয়েছে সেগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। আর এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস অর্থাৎ পরিবেশের ব্যাপারে আমাদেরকে জানতে হবে।
এরপরে যেটা রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ ইকোনমির অর্থনীতির দিক থেকেও কিন্তু জানতে হবে বা অর্থনীতির জ্ঞানটাও কিন্তু থাকতে হবে। এরপরে রয়েছে স্পোর্টস, এটি স্ট্র্যাটেজিকের একটা পার্ট। বিভিন্ন রকমের স্পোর্টসের নিয়ম, কোন খেলায় কতজন খেলোয়াড় দরকার, খেলার মাঠের পরিধি এবং কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত রয়েছে, এই সব বিষয়গুলো হচ্ছে স্পোর্টসের মধ্যে থাকছে। নেক্সট যেটা রয়েছে 10 নম্বর বলা রয়েছে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো রয়েছে, এই যে মনে করুন টিভি, কম্পিউটার, মোবাইল, ফ্রিজ, তা বিমান, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলোর আবিষ্কর্তার নামগুলো আমাদের জানতে হবে, কে আবিষ্কার করেছেন এবং কোন যন্ত্রটা বা কী আবিষ্কার করেছেন বিজ্ঞান থেকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এটাই হচ্ছে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস অফ ইন সায়েন্স। তাহলে এই ছিল টোটাল 10টা টপিক, আর এই 10টা টপিকের উপর ভিত্তি করে কিন্তু 20 নাম্বার থাকছে। এটাকে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে এখানে 10টা টপিক উল্লেখ করে দিয়েছে, আর এই টপিকগুলোর উপরেই কিন্তু প্রশ্নগুলো হবে। নেক্সট এরপরে রয়েছে জেনারেল ইংলিশ। ইংলিশে কি কি পড়তে হবে ইংলিশের জন্য? তো ইংলিশ কিন্তু থাকছে 10 নাম্বার। ইংলিশের ওয়েটেজটা একটু তুলনামূলকভাবে কম, মাত্র 10। তো এইখানে রয়েছে গ্রামারের মধ্যে যেগুলো মূলত জোর দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এগুলো কম বেশি ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছে, কিন্তু পরীক্ষার জন্য যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তাই কোশ্চেনের লেভেলগুলো একটু হাই কোয়ালিটি থাকবে। আর এরপরে যেটা বলা রয়েছে প্রিপোজিশনস, এরপরে রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এরপর রয়েছে ভোকাবুলারি। এই সিনোনিমস অ্যান্টোনিমস এটাও ভোকাবুলারির একটা পার্ট, তবু ভোকাবুলারির মধ্যে আর যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এগুলো পড়তে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো পড়তে হবে। এরপর রয়েছে স্পেলিং চেক, অর্থাৎ বানান আমাদের সংশোধন, কোন বানানটা ভুল রয়েছে সেটা হয়তো আইডেন্টিফাই করতে হতে পারে, অথবা কোন বানানটা সঠিক এটা আমাদের চেক করতে হবে। এরপর রয়েছে সেন্টেন্সের স্ট্রাকচার, বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এছাড়াও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বিভিন্ন রকম সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে। এই মিলিয়ে টোটাল 10 নম্বর জেনারেল ইংলিশ। এরপরে যেটা রয়েছে এখানে বলা রয়েছে লজিক্যাল রিজনিং। এই রিজনিং থেকেও 10 নাম্বার থাকছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে যে বিষয়গুলো থাকবে, 1 নম্বরে দেখো লেখা রয়েছে, এখানে বলা রয়েছে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। তাহলে সিরিজ থাকছে আর সিকোয়েন্স থাকছে। ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশানস, মানে এখানে ওয়ার্ড মানে বেমানান শব্দটা খুঁজে বের করতে হবে। 4টে ওয়ার্ড দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা বেমানান সেটা খুঁজে বের করতে হবে। এরপর রয়েছে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, এইটা একটা টপিক। এরপরে রয়েছে ম্যাচিং, আর রয়েছে পাজল। এই হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের টোটাল টপিক। মোট 5টা টপিক, 10খানা কোশ্চেন। এই হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের মূল যে বিষয়, মূল যে টপিক যেগুলো পড়তে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আগে কিন্তু এতটা ডিটেলসে ছিল না, এটা সিলেবাসটা আপডেট হওয়ার পরেই এভাবে দিয়েছে। এরপরে আমরা দেখছি ম্যাথ থেকে যেটা পড়তে হবে। ম্যাথের জন্য এখানে রয়েছে যেটা অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত। পাটিগণিতের জন্য কি কি পড়তে হবে, এখানে 20 নাম্বার রয়েছে পাটিগণিতে। এলসিএম অ্যান্ড এইচসিএফ ছোটোবেলা থেকেই কম বেশি সকলেই করে আসছে। সিম্পলিফিকেশান, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় এবং কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, অ্যাভারেজ মানে গড়, পার্সেন্টেজ শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি, ফ্র্যাকশানস থাকছে, আর সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা। তাহলে এই যে অঙ্কের টপিকগুলো 10টা টপিক, এই 10টা টপিকের উপরে 20টা কোশ্চেন হবে। আর এর যে লেভেলটা থাকবে, মানে পরীক্ষার যে লেভেলটা বা কোশ্চেনের যে লেভেলটা, এখানে কিন্তু বলেও দেওয়া রয়েছে যে অল দ্য কোশ্চেন্স আর টু বি সেট আপ টু 10th স্ট্যান্ডার্ড সিলেবাস। এখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে, এখানে বলা রয়েছে 10th স্ট্যান্ডার্ড সিলেবাস, মানে ক্লাস 10-এর সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই কোশ্চেনগুলো সেট হবে যতগুলো আলোচনা করা হলো, মানে অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলো, ইংলিশ বলো, আর যে অন্যান্যগুলো রয়েছে সেগুলো। তবে আমাদেরকে শুধু ক্লাস 10 লেভেল পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে একটু লেভেলটাকে নিজের হাই রাখতে হবে, মানে একটু হাই লেভেলের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে অন্যান্য লো লেভেলের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা খুব সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের টোটাল এই সিলেবাস, যেটা আপডেট এসেছিলো সেটা জানিয়ে দিলাম। আর যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর জিকে জিএসের জন্য যে ভিডিওগুলো প্রয়োজন বা যেগুলো কোশ্চেন প্র্যাকটিস না করলেই নয়,
সেই জন্য তোমাদের এই চ্যানেলেই অলরেডি তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো দেখে তোমরা তোমাদের মক টেস্টগুলো দিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।